বন্ধুরা দেখুন, এটা হলো ধুন্দুল। আমাদের দেশে ধুন্দুল বলি আমরা, কোন এলাকাতে কী বলে জানি না। তো এই ধুন্দুলের খোসা এটাও ফেলনা না, এটা দিয়ে চাইনিজরা উন্নত মানের জুতা তৈরি করে। আজকে দুই রকমের দেখাবো, মানে কিভাবে তৈরি করে ওনরা। দেখেন ধুন্দুলগুলো প্রথম পাকা ধুন্দুল ওনরা পিটায়া খোসাগুলো বের করে নিল। খোসাগুলো বের করে ধুয়ে এখন এটারে প্রসেসিং করতেছে। এটা দেখেন সুন্দর করে জুতার আকৃতি দিয়ে কেটে তারপরে জুতার সোল্ট বানাবে এটা দিয়ে। তো আসলে কিছুই ফেলনা না, ওনাদের উন্নত প্রযুক্তি, ওনরা এই প্রযুক্তি দিয়ে মানে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ফেলনা জিনিস দিয়ে। এখন কাপড়গুলো কেটে প্রসেসিং করতেছে বিভিন্ন কালারের। এটা আটা দিয়ে সোলটা আগে তৈরি করতেছে। দেখেন কতগুলো মানে দিতেছে। শীতের দেশ তো, তাদের শীতের সময় পরার জন্য বিশেষ করে এই জুতাগুলো, এগুলো জাপানেও পরে। আমি নিজেও পরছি এগুলো জাপানে থাকতে। দেখেন কত সুন্দর করে তৈরি করে ফেললো জুতাটা, আর পরতেও অনেক আরাম এগুলো। এটা হলো বাঁশ দিয়ে তৈরি। দেখেন প্রথম বাঁশটাকে কিভাবে প্রসেসিং করতেছে। বাঁশটাকে সুন্দর করে বাঁশটাকে সিলে নিতেছে। সুন্দর করে বাঁশটাকে সিলে এখন বাঁশটাকে দেখেন প্রসেসিং করে সুতা বের করলো। এখন সুতাটাকে মজবুত করার জন্য 4-5টা পাল্লা দিয়ে এখন জুতার যে ছোলটা, এই ছোলটা তৈরি করতেছে। আমি এই প্রথম দেখলাম, আমি আর কখনো দেখিনি। বন্ধুরা আপনারা যদি প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে একটা শেয়ার করে পাশে থাকবেন। দেখেন এখন রঙিন কাপড় দিয়ে এটা জুতার সোল তৈরি করা হয়ে গেছে। এখন আটা লাগিয়ে